চলো তবে দেখো। তো দেখো, আরআরবি রেলওয়ে গ্রুপ ডি 2025-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে তোমাদেরকে আমি বলেছিলাম কি ক্লাস নিয়ে আসবো। আমি তোমাদের ডেমো ক্লাসও দিয়েছিলাম কি এভাবে করে চ্যাপ্টার ওয়াইজ থাকবে। তো আজকে সেই ক্লাসগুলো আজকে থেকে আমি স্টার্ট করছি। দেখো চ্যাপ্টার ওয়াইজ রয়েছে কিরকম করে থাকবে আমি বলে দিচ্ছি। দেখো, প্রফিট এন্ড লসের 102টো শিফটের মধ্যে যতগুলো ম্যাথ জিজ্ঞেস করা হয়েছিল সেগুলোকে এক জায়গায় করা হয়েছে আমার দ্বারা। তো টোটাল ম্যাথ বেরিয়েছে, প্রত্যেকটা শিফটে 3টা করে পাওয়া যাচ্ছিল, 3টা 2টো এরকম করে পাওয়া যাচ্ছিল। তো টোটাল ম্যাথ প্রফিট এন্ড লস থেকে 324টা রয়েছে, চ্যাপ্টার ওয়াইজ সাজানো রয়েছে। তো চলো আজকের ক্লাস আমি এখান থেকে স্টার্ট করি। দেখো, প্রত্যেকটা ভিডিওতে তোমরা যেভাবে করে কমেন্ট করবা সেরকম করে আমি ভিডিও নিয়ে আসবো। আমি আজকে প্রথম 25টা দিচ্ছি, তারপরে 25টা করে, তোমরা চাইবা 50টা করে, 50টা করে করে দেবো। তো চলো আজকের ক্লাস আমি স্টার্ট করি। দেখো, চ্যাপ্টার ওয়াইজ সাজিয়ে ক্লাস থাকবে। আশা করছি ইউটিউবে এরকম ক্লাস এখন আপাতত নেই, যতদূর সম্ভব কি চ্যাপ্টার ওয়াইজ কেউ করিয়েছে। প্রথম আমি করাচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, অনেকগুলো পরিশ্রম লেগেছে, তাই আমি বলবো তোমাদেরকে, তোমাদের কাছে আমি রিকোয়েস্টও করবো অবশ্যই সাবস্ক্রাইবটা করে নিও অবশ্যই ভিডিওগুলো দেখার পরে। চলো দেখো, একজন ফল বিক্রেতা কি বলতে চাইছে। 150টি আম কিনেছে, তিনি আমগুলি এমন ভাবে বিক্রি করেছে যাতে 120টি আমের বিক্রয় মূল্য 150টি আমের ক্রয় মূল্যের সমান, তার লাভের শতাংশ। দেখো এখানে যা যা কন্ডিশন বলছে সেগুলো লিখে দিচ্ছি। এখানে বলছে 120টি আমের বিক্রয় মূল্য মানে কি রয়েছে, সেলিং প্রাইসের কথা বলছে। আর এদিকে যা কথাটা বলছে ক্রয় মূল্যর কথা বলতে চাইছে। ঠিক আছে, তো এখানে মানে ক্রয় মূল্য আমি লিখে দিচ্ছি। এটা সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্য এদিকে বলেছিল, সেই জন্য বিক্রয় মূল্য, এদিকে ক্রয় মূল্য বললো, তো সেই জন্য ক্রয় মূল্য। তো দেখো, কাটাকাটি করে নিতে পারো বা না কাটাকাটি করেও যদি করো তবুও হয়ে যাবে। আর যদি কাটাকাটি করো তাহলে ছোট ছোট হয়ে যাবে, 3 দিয়ে 4, 3 দিয়ে 5। তো দেখো, দুই দিক থেকে কাল্টি খাবি দাও, সেলিং প্রাইস আর ক্রয় মূল্যটাকে। এদিক থেকে এটা নিচে চলে আসলো, তো উপরে 5 আর এই 4টা বেঁচে ছিল তো এর নিচে চলে আসবে। দেখো এখানে যার সামনে যে রয়েছে তার মান সেটা রয়েছে। পুরো কিনলা 4 টাকায়, বিক্রি করছে 5 টাকায়, তোমার কয় টাকার লাভ? 1 টাকা। এটা ইউনিটে বলতে পারো, 4 ইউনিটে কিনলা আর 5 ইউনিটে বিক্রি করছো, কয় ইউনিটের লাভ? 1 ইউনিটের লাভ। তো 100-র মধ্যে কতটির লাভ, কারণ লাভের শতাংশ বের করতে বলেছে। তো কাট্টাম কুটাই করলে তোমার 25% এখানে লাভ দেখাচ্ছে। কোথায় অপশন রয়েছে? অপশন নম্বর বি রাইট। চলো দেখো, আচ্ছা আর একটা জিনিস, এখানে ডেটও লেখা রয়েছে সমস্ত কিছু। তো কোন ডেটটাতে এসে তোমরা যদি সার্চ করবা তো তোমরা দেখতে পাওয়া পিডিএফ এ বা কোথাও তোমার কাছে যদি সংরক্ষণ থাকে সেখান থেকে দেখতে পাবা কি কোন তারিখে এসছে। 27 তারিখ 11 মাস 2025-এর ফার্স্ট ডে এক্সাম, ফার্স্ট শিফটের এটা প্রশ্ন রয়েছে, প্রত্যেকটা পেয়ে যাওয়া। দেখো এখানে উত্তর নেওয়া হয়েছে 25, বি নম্বর রাইট। 2 নম্বরটা দেখো, এটা কোন শিফটে এসছে, সেই শিফটটাতেই এসছে। এটা ওই প্রথম দিনের ফার্স্ট শিফটে রয়েছে 27 তারিখে। এখানে বলছে ভিন্ন মুদ্রিত মূল্য বিশিষ্ট সমধর্মী পণ্যের ওপর 6টি কিনে 4টি বিনামূল্যে পান। মানে টোটাল যেটা হচ্ছে সেটা 10টা ছিল, 4টা বিনামূল্যে পাচ্ছে। এর মধ্যে একটি স্কিমে ছাড় পাওয়া যায় কত? তো 10টার মধ্যে 4টা ছাড়, মানে টোটাল 10টার মধ্যে কটা? 4টা ছাড়। তো 100-র মধ্যে কতটা ছাড়? তো কাটাকাটি করে দাও। তো 40% ছাড় এখানে যদি পার্সেন্টেজে ক্লিয়ার করতে যাও তো এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দেখো সি নম্বরটা এখানে। এবার দেখো চলো, এটাও কি রয়েছে, প্রথম দিনেরই রয়েছে, প্রশ্নটা রয়েছে। দেখো, 8,900-তে একটি বস্তু কেনা হয়, বস্তুটির মুদ্রিত মূল্য তার ক্রয় মূল্যের চেয়ে 40% বাড়িয়ে ধার্য করা হয়। তারপর মুদ্রিত মূল্যের ওপর 5% ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করা হয়। সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত? লাভ কতটা হবে? দেখো এই মতোই যদি এটা করো তো হয়ে যাও, বাট এটা ধরে করলেও কোনো ক্ষতি নাই। দেখো আমি তোমাকে সিম্পল সিম্পল জিনিসগুলো একটু ক্লিয়ার করি। সিপি, সিপি কত থাকে? ক্রয় মূল্য কত থাকে? 100 থাকে। তুমি বিক্রি করছো কি এত বাড়িয়ে লিখছো, মানে এত বাড়িয়ে, ক্রয় মূল্যের চেয়ে এত বাড়িয়ে। এটা ক্রয় মূল্য যদি হয় তো তার থেকে কতটা বাড়াচ্ছ? 40 বাড়িয়ে দিচ্ছ। তো মানে কি, এটা মার্কেট প্রাইস করে দিচ্ছ। কতটি করে দিচ্ছ? 140 করে দিচ্ছ, এর মধ্যে 40 বাড়িয়ে দিলাম। এবার তারপর মুদ্রিত মূল্যের ওপর মানে মুদ্রিত মূল্য মানে মার্কেট প্রাইসের ওপর 5%, মানে এখান থেকে 5% ছাড় দিচ্ছ, ছাড় দিয়ে দাও। এর 5% কত হবে? আমি কি বলেছিলাম, যে কোনো দুনিয়ার যে কোনো সংখ্যার পার্সেন্টেজ যদি বের করতে হয়, সেই সংখ্যাকে জাস্ট গুণ করো, 2 ঘর পর দশমিক বসাও। মানে এই সংখ্যার এই সংখ্যাকে যদি গুণ করি তো আমার কত হয়? 5 কত হয়? 70 হয়ে যাবে, আর একটা জিরো, আর 2 ঘর পর দশমিক, মানে 7 হবে। 5% এর 7 হবে, 7 বাদ করে দাও কারণ ছাড় হয়েছে। যদি 7 বাদ করে দেওয়া তো তোমার কত হবে? এই এতটি পার্সেন্ট চলে আসবে। ঠিক,
তো এখানে আমাদের কি বলছে, এত ছাড় দিয়ে বস্তুটি বিক্রি করে, মানে এটা সেলিং প্রাইস। এবার বলছে সমগ্র লেনদেনে লাভের শতাংশ কত, 100-র মধ্যে এতটাতে বিক্রি করছো, তো কত তোমার লাভ হচ্ছে, 33% তোমার লাভ হয়ে যাচ্ছে। 100-র মধ্যে ছিল বলে ডাইরেক্ট বেরিয়ে গেল। চলো দেখো এখানে উত্তর নেওয়া রয়েছে। এবার দেখো ফার্স্ট ডে এর দ্বিতীয় শিফট, ফার্স্ট ডে এরই রয়েছে বাট এটা দ্বিতীয় শিফটে রয়েছে। একজন দোকানদার 85.50 মূল্যে একটি পণ্য বিক্রি করে 12.5% লাভ করেছে। যদি তিনি পণ্যটিকে 81.70 মূল্যে বিক্রি করতেন তাহলে তার কত শতাংশ লাভ বা ক্ষতি হতো। ভালো করে বুঝো, এখানে বলছে একজন দোকানদার কি করতে চাইছে, এত টাকায় মূল্যে একটি পণ্য বিক্রি করছে, মানে কি রয়েছে, এটা সেলিং প্রাইসের রয়েছে, আর এটাও কি রয়েছে, বিক্রি করে এত লাভ হয়। তো আমরা কি জানি, ক্রয় মূল্য আমি যে সিম্পল দেখাই, ক্রয় মূল্য কি থাকে, 100% থাকে, ঠিক না? 100% এর মধ্যে লাভ হয়েছে মানে এড হয়ে বিক্রয় মূল্য হয়ে যাবে, এটা এড হয়ে। তো ডাইরেক্ট এটা লেখো, কারণ অতগুলো সময় পাবা না তোমরা, ঠিক আছে? ডাইরেক্ট লেখো এটা, এটা কতর মূল্য রয়েছে, মানে কত পার্সেন্টের মূল্য রয়েছে, এটা বিক্রি করার সময়। বিক্রি করার সময় বলছে লাভ হয়েছে কত, 12% লাভ, মানে 100%-এর মধ্যে 12% এড হয়ে, তো এটার মান রয়েছে। ঠিক আছে, এইভাবে করে ডাইরেক্টই বসাও, কোনো আর দেখো না। তারপরে তোমাকে বের কি করতে বলছে, এখানে তোমাকে ক্রয় মূল্য বের করতে হবে। এখানে এটা ক্রয় মূল্যই চলে আসবে, ক্রয় মূল্য কয় 100% হয়, তো 100% লাগিয়ে দাও, ডাইরেক্ট বের করো। আমি তোমাকে অনেকবার প্রসেস দেখিয়েছি। দেখো এখানেও আমি বলছি 112%, 112.5% এর মান, এটা আমি এরকম করে বলতাম, তারপরে 1% এর মান এখানে নিচে আসতো, এটা নিচে বসাতো, তারপরে 100% এর মান, ডাইরেক্ট এরকম লিখবা, সিম্পল, দ্যাটস ইট, সিম্পল। দেখো এখানে দেখো দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না, যদি দামও ধরবা তবুও কোনো লাভ নেই। যদি ধরে নাও কি এটা জিরো রয়েছে, তো এখান থেকে দশমিক তুলবা তো কত, 100 লাগবে, এখানে এই 100 আর 100 আউট হয়ে যাবে, এখানে দশমিক রয়েছে, এখানে 10 লাগবে, এই 10টা উপরে চলে যাবে। মুদ্রা জিনিস তুমি যেখানে জিরো ধরলেও কোনো অসুবিধা নেই, না যদি ধরতা তো জিরো ভাবতা বাদতো, একটা 10 বাঁচতো, সেখানে একটা 10 কাটতো, আবার এই একটা 10 যে গুণ হয়ে যেত, সেমই বিষয় আছে। আমি ধরলাম কি জিরো আছে, সেজন্য আমি 100 বসালাম। দেখো আবার কনফিউজ না হয়ে যাও, দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না। দেখো ভাই, আমি তোমাকে ওটাকে এই করে দেখিয়ে দিচ্ছি, চলো আমি তোমাকে ওইভাবে করে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। দেখো দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না, থাকে না, দাম থাকে না। আমি এখানে দশমিক বসালাম, এখান থেকে যদি দশমিক তুলো সেখানে কত লাগবে, 10 লাগবে, এদিক থেকে দশমিক তুলে নিচে 10, আবার উল্টে গিয়ে ওপরে 10 লেগে যাবে। এইটা দশমিক আর এটা দশমিক, তাও আবার কাটলে আবার ওই 100ই বেঁচে থাকবে, মানে মুদ্রা জিনিস ওটাই বেঁচে থাকবে ভাই, তখনও কাটতো তো ওটাই জিনিস থাকতো। এবার কাট্টাম কুটাই খেললাম, যদি কাট্টাম কুটাই খেলি এটাকে, তো কি হয়ে যাবে, 25 দিয়ে কাটো, 25 দিয়ে 4, 25 দিয়ে কাটলে এটা 4 বারে 100, 5 বারে 125 হয়ে যাবে। 5 দিয়ে কাটলে 5 একে 5, তারপরে তোমার কত হয়ে যাবে, 5 সাথে কত 35, 5 একে 5, এখানে কত হয়ে গেল, 9 হয়ে গেল। 9 দিয়ে যদি কাটো তো 9 19 সঙ্গে 171 হয়ে যায়। 19 দিয়ে যদি 4 কে গুণ করো তো সিপি মানে ক্রয় মূল্য কত পেলা, 4 4 19 সঙ্গে কত 76, এত টাকা পেলা। এবার সেলিং প্রাইসের কথা সেখানে উল্লেখ করেছে কি, এত টাকায় যদি পণ্যটা এত টাকায় বিক্রি করলে এত লাভ হয়, এত টাকায় বিক্রি করলে কি হবে সেটা কিন্তু চেয়েছিল, ঠিক? তো জাস্ট ক্লিয়ারিটির জন্য আমি এত সময় নিচ্ছি, এগুলো কি বুঝে নাও জিনিসগুলো। ক্রয় মূল্য এটা মানে ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হবে, তো কিনলে এতটায় বিক্রি করছে এততে, তোমার কত লাভ হচ্ছে বা ক্ষতি হচ্ছে, তো তুমি বসাও, এটা বিয়োগ করে নাও। তো 11 থেকে যদি 6 বাদ হয়ে যায় তোমার কত হয়ে যাবে, 5 হয়ে যাবে, ঠিক আছে? আর 1 চলে আসলে এখানে 8 8, 2 ঘর পর দশমিক ছিল, 2 ঘর পর দশমিক। এবার দেখো এটা তোমার পার্সেন্টেজে লাভ ক্ষতি বের করবা, সেই জন্য তুমি 100% লাগিয়ে দাও। এখানে দেখো দশমিক যদি দশমিকের এদিকে জিরোটার দাম ভাবো তো ভাবো, না তো না ভাবলেও কোনো ক্ষতি নাই। যদি না ভাবো তো দশমিকটা সরিয়ে দাও, আর যদি ভাবো তো কোনো অসুবিধা নেই, একই প্রবলেম পড়বে, কোনো প্রবলেম না। দশমিকের এদিকের জিরোর কোনো দাম থাকে না, যদি দাম ধরলেও কোনো ক্ষতি নেই, দাম ধরলেও কোনো ক্ষতি নেই, ধরলেও কোনো ক্ষতি নেই। ধরলে তোমার 100 বসবে, না ধরলে তোমার এখানে 10 বসবে, ঠিক আছে? দশমিক যদি তুলো তো একটা জিরো কাটবে, আর যদি ধরতা তখন দুটো জিরো কাটতো, এখানে একটা জিরো বেঁচে থাকতো, মুদ্রা জিনিস একই থাকবে। চলো কাটাকুটাই করে নাও, তো এটা কত, 5 2 দিয়ে কাটলে এটা তোমার কত হয়ে যাবে, এটা তোমার হয়ে যাবে 3 আর 1 8, ঠিক আছে? তো আমি এখানে গুণ করে দিই, 5 সাথে কত 35, আর কত 5 5 25, 25 আর 3 38। এবার দেখো কাট্টাম কুটাই খেল নাও, তো তোমার দশমিকে চলে আসবে। তো এটা কতবারে চলে যাবে, দেখো 7 আর 8 রয়েছে, 7 বা 8 দিয়ে যাবে, তো 8 দিয়ে যাবে কি,
আমি 7 দিয়ে প্রথম ছোটটা দিয়ে দেখে নি। 7 × 8 কত 56, 56 কত হয়ে যায় 6 হয়ে যায়, আর 3 7 21, 21 আর তোমার 5, 21 আর 5 কত 26। 7 বারে চলে যাবে, 7 বারে চলে গেল, 7 বারে যদি চলে যায় 11 থেকে 15 থেকে 6 বাদ হলে তোমার কত 9 পড়বে। 15 থেকে তোমার 6 তো 9, 1 চলে আসলো তো 1, মানে 19 বেঁচে থাকছে। দশমিক নিয়ে তোমার কত হয়ে যাবে 0 হয়ে যাবে, ঠিক আছে, দশমিক নিয়ে 0 হয়ে যাবে। 38 দিয়ে এটা কাটো, কত বারে চলে যাচ্ছে 5 8 40, 3 5 15, হ্যাঁ 5 বারে চলে যাবে, এটা টোটালটা গেল এতবারে গেল। তো এখানে উত্তর কোথায় রয়েছে? আর এটা কি হয়েছে, এত টাকায় কিনলা আর এত টাকায় বিক্রি করলা, তো তোমার কি লাভ হয়েছে? লাভ হয়েছে, তো এখানে লাভটা বেরোবে, সি নম্বর এখানে রাইট। চলো দেখো উত্তর কি রয়েছে, দেখো সি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার, খুবই ছোট্ট অঙ্ক ছিল, বাট আমি তোমাকে ক্লিয়ার করে দিলাম। দোকানদার একটি পণ্য মুদ্রিত মূল্য 5,670 টাকা নির্ধারণ করেন, যদি 28% ছাড় দেওয়ার পরও ও তিনি ক্রয় মূল্যের ওপর 26% লাভ করে থাকেন, তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? তো দেখো এটাকে কিভাবে করতে পারবা, জাস্ট একটা ফর্মুলা ইউজ করলে এটা খুব ইজিলি হয়ে যায়। দেখে নাও, মার্কেট প্রাইস বাই কি হয়, ক্রয় মূল্য হয়, আর সেটা 100% প্লাস প্রফিট আর 100% মাইনাস ডিসকাউন্ট, এই দুটোরই কথা বলেছে এখানে, মার্কেট প্রাইসের কথা বলে দিয়েছে, আর এখানে তোমাকে ক্রয় মূল্য বলছে। তো এই ফর্মুলাটা দিয়ে তুমি কটা অঙ্ক নির্ণয় করতে পারবা? এই ফর্মুলাটা দিয়ে টোটাল তোমরা 4টা অঙ্ক নির্ণয় করতে পারবা। এক তো মার্কেট প্রাইস বের করতে পারবা, ক্রয় মূল্য বের করতে পারবা, প্রফিট বের করতে পারবা, আর ডিসকাউন্ট বের করতে পারবা। তো এখানে কোথায় কি বসাবা, দেখো মার্কেট প্রাইস এটা বলেছে, যে জায়গাগুলো যেটা বলছে সেই জায়গাগুলো পুট করে দাও। এখানে ক্রয় মূল্য বেরই করতে বলেছে, তো আমি ক্রয় মূল্যকে সিপি রাখছি, ঠিক আছে। এখানে লাভ কত হয়েছে, আচ্ছা সরি, এখানে লাভ কত হয়েছে তুমি বলবা 26% এর এখানে লাভ দেখাচ্ছে। 26% মানে এখানে যদি 26% বসাই তো 100 আর 26, তো 126% হয়ে যাবে। এখানে দেখো ছাড় কত, 28% ছাড় রয়েছে, ছাড় যদি করে দিই এখানে এখানে বসাই 28% আর বাদ যদি হয়ে যায়, এটা তোমার কাছে 72 চলে আসবে। কাট্টাম কোটাই 6 কে 6 12, 6 কে 6, 6 কে 6, 6 কে 6 12। যদি তুমি 3 দিয়ে কাটলে কত, এটা 7, 3 দিয়ে কাটলে এটা কত 4, 7 দিয়ে যদি একে কাটো 7 × 8 = 56, 7 × 7 0, তুমি কোনাকুনি যদি গুণ করো তোমার কাছে আসছে কত 0, 4, 4 8 32 আসছে, মানে এটা তোমার রাইট অ্যান্সার, মানে ক্রয় মূল্যটা রাইট হচ্ছে তোমার এখানে, সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটাকে আরো একভাবে করা যায়, বাট এই প্রসেসটা হচ্ছে বেটার প্রসেস, সেই জন্য। আর এই ফর্মুলাটা যেটা রয়েছে তোমার 4টা বের করা যাবে, সেই জন্য আমি এটা দেখাচ্ছি তোমাকে বেসিক দিয়েও দেখাবো। চলো আগে বাড়ো। তো দেখো এখানে উত্তর নেওয়া ছিল, দেখো 6 নম্বর, 6 নম্বরটাতে কি বলছে, 3,650 টাকা মুদ্রিত মূল্যের একটি পণ্যকে 730 বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত হবে? ছাড়ের শতাংশ কত হবে সেটা। তো দেখো এখানে তুমি বাদ করবা না, প্রথম এত টাকা তুমি ক্রয় মূল্য, এর উপরে তোমার ই হবে, তো এটাই বের করো না কি এটা আছে, এটা কত পার্সেন্টেজ। তো দেখো 100% লাগাও, তো এটা কাট্টাম কুটাই করে দাও, কাট্টাম কুটাই করলে এটা কত 5 বারে কাটবে, 5 দিয়ে যদি কাটো তো এটা 20%। তো এই জিনিসটা যে বিক্রি করেছে এটা 20% বিক্রি করেছে, তো ছাড় কত হলো, পার্সেন্ট তো 100% থাকে, তো 80% ছাড় দিয়ে এই টাকাতে বিক্রি করেছে, মানে 20%, এখানে 80% ছাড় হয়েছে। ক্লিয়ার? চলো দেখো এখানে সি নম্বর রাইট। দেখো 7 নম্বরটা কি বলছে, মোহন 460 টাকা দামের একটি ঘড়ি কিনে তা 483 দামে বিক্রি করে, তার লাভের শতাংশ নির্ণয় করতে বলছে। তো দেখো এখানে কিনেছে কত, মানে ক্রয় মূল্যের ওপর তো লাভ ক্যালকুলেট হয়, তো এত টাকায়, তো এখান থেকে কতটি বাড়তি কিনলো, বাড়তিতে যদি বলি 23 বাড়তিতে কিনেছে, এটাই তবে কি হয়েছে, এত টাকায় কিনে এত টাকায় বিক্রি করছে, মানে এটাই তার লাভ হয়েছে, প্রফিট হয়েছে। 100-র মধ্যে কতটি, একটা জিরো কাটা গেল, এটা দিয়ে কাটলে কত 2, আর যদি এটা দিয়ে যদি কেটে দাও তো কত বেরোচ্ছে 5, তো কত পার্সেন্টের লাভ হচ্ছে 5%-এর তার লাভ হচ্ছে। দেখো এ নম্বর অপশনটা ক্লিয়ার। এটা ফার্স্ট ডে থার্ড শিফটের রয়েছে, কারণ একটা দিনে 3টা 4টা করে শিফট হচ্ছিল, সেই জন্য ওটা দেখাচ্ছে। প্রত্যেকটা সিরিয়াল ভাবে নেওয়া হয়েছে, তুমি চেক করবা যে কোনো জায়গায় তো পাওয়ার, ঠিক আছে। ম্যানুয়ালি দেখা হয়েছে, অনেক পরিশ্রম লেগেছে ভাই, এর পিডিএফ এই মতো না। আমি তোমাকে এই মতোই বলে দিলাম নাকি, ইউটিউবে এখন পর্যন্ত কেউ এরকম আলোচনাই করায়নি, তুমি খুঁজে নাও ভাই, পাবা না, কোথাও পাবা না। আমি প্রথম শুরু করছি, তোমাদের রেসপন্স যেমন ভালো চাই ভাই, প্রচুর ভালো চাই, কারণ পরিশ্রম আমার অনেক লেগেছে। আর পরিশ্রমের মতো যদি আমি ফল না পাই, তো আমার ডিমোটিভেট ফিল করবো, কি তরিকে কেউ দেখতে চাইছে না, তখন আমি বন্ধ করে দেবো। ক্লিয়ার? আর এটাই হয় ভাই স্বাভাবিকভাবে, তুমি অনেক পরিশ্রম করলা। দেখো এখানে কি বলছে, যদি এততে
মুদ্রিত মূল্য এততে বিক্রি করছো, মানে এত টাকায় এত টাকায় মুদ্রিত মূল্য রয়েছে, মানে এটা মুদ্রিত মূল্যের ওপর এত টাকায় বিক্রি করছো, তো কত ছাড় দিচ্ছ? তো এখানে দেখে নাও এখান থেকে ডিফারেন্টটা কত রয়েছে। তো ছাড় কত দিচ্ছ? তো এখান থেকে যদি বাদ করো, দেখো 15 থেকে যদি 5 থেকে যদি 3 বাদ হয় তো তোমার কত আসবে? 2 আসবে। আর 8 থেকে 9 বাদ হবে না, 8টা তো তবে 18 থেকে 9 বাদ হলে কত? 9 হয়ে যাচ্ছে। আর 1 চলে আসলো 3, 4 থেকে 3 বাদ হলে এটা। তো এখানে কত? 100%। কাট্টাম কুটাই যদি করো তো এখানে কত? 20 আসবে। আর এখানে কত তোমার? 5 8 চল 6 5 দিয়ে কাটবে, 5 9 কত? 45, 5 7 35। ওপরে গুণ করে দাও, গুণ করলে কত? 4 38, ঠিক আছে? এটা 0, নিচে এটা হয়ে যাচ্ছে। এটা এটাকে দশমিকে তোমাকে নিয়ে আসতে হবে। দশমিকে নিয়ে আসার জন্য কত দিয়ে দেখো 3 দিয়ে প্রত্যেকটাতে রয়েছে, 3 দিয়ে একবার ট্রাই করে নাও, দিয়ে প্রথম 3 দিয়ে দাও। বা তোমাকে আর একটা জিনিস দেখিয়ে দিচ্ছি, এটাতে এরকম করে ভাগ করা, মানে দেখো দশমিকে তোমাকে আনতে হলে কি না, একটু ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি এটাতে। কতবারে 3 দিয়ে যদি আমি দিই, তো 3 দিয়ে পর 3 7 21, আর 3 9 27, 27 আর 2 29। আর যদি আমি 4 দিয়ে জিতাম, 4 দিয়ে কি হতো? 4 দিয়ে জিলে 28 হতো, 8 হতো, 4 9 36, বেশি হয়ে যেত, মানে কত? 4 বেশি হতো আবার, খুব বেশি হতো না, 4ই বেশি হতো, কারণ 8 হতো। আর এখানে 38 মিলে যেত একেবারে। 4 9 কত? 36, 36 আর 2 কত? 38 হয়ে যেত। আর 8 মানে 4 বেশি হয়ে যেত, সেই জন্য 3 দিয়ে যাবে। এখানে 3, এখান থেকে 9, তো এখানে 9 নেমে যাবে, কারণ দেখো 18 থেকে 9 বাদ হলে তো 0। এবার যাবে কত দিয়ে? দেখো 3 দিয়ে তো চলে গেছে। এবার 930 রয়েছে, এর থেকে অনেক বেশি রয়েছে। 930 রয়েছে বলে এটাকে তুমি বড় সংখ্যা দিয়ে পাঠাবার চেষ্টা করবা। তো এখানে 8 রয়েছে আর 9 রয়েছে একটা। 9 দিয়ে যদি দিই তো তোমার কত হচ্ছে? 7 9 কত? 63, 9 9 81, 81 আর 6 কত হয়ে যায়? 87। 81 আর 6 হয়ে যাচ্ছে, 81 আর 6 87 হয়ে যাবে, ঠিক আছে? এটা কত? 9 দিয়েই যাবে। তো দেখো এখানে কত তোমার? 7, 1 চলে আসলো, এখানে 8 হয়ে গেল। 13 থেকে যদি 8 বাদ হয় তো তোমার কত? 5। তো এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দশমিক নিয়ে আবার 0 আসবে, এভাবে তুমি করে দেখে নিবে। আমি দুটো বের করে দিলাম, এখানে দেখতে পাচ্ছি দুটোতে নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। দশমিকের পরে তুমি 2 ঘর পর দশমিক বের করতে পারো, কারণ এখানে উত্তর বেরিয়ে গেল, সেই জন্য আমি বেশি সময় নেব না, কারণ অনেকগুলো অঙ্ক রয়েছে, তোমরা ওগুলো নিজেরা দেখে নিবা, ঠিক আছে? দেখো এখানে উত্তর নম্বর রাইট। 9 নম্বর দেখো, 29% ছাড়ে একটি জিনিস বিক্রি করার পর প্রাপ্ত লাভের শতকরার পরিমাণ 4% হলে ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? দেখো তুমি কিনলা কোনো জিনিসকে 100%, আর সেটাকে ছাড় দিয়ে দিচ্ছ কত? এততে ছাড় দিচ্ছ। ছাড় দিয়ে একটি জিনিস বিক্রি করছো, ছাড় দেওয়ার পর মানে এতটি ছাড় দিচ্ছ, ছাড় দিয়ে তুমি কততে বিক্রি করবা? 71 বিক্রি করছো, সেল করছো এততে ছাড় দেওয়ার পর। এবার ছাড় দেওয়ার পর প্রাপ্ত শতকরার পরিমাণ 4%, মানে প্রাপ্ত লাভের শতকরার পরিমাণ কত? 4%। এখান থেকে কত পার্সেন্টের লাভ করছো? 4%-এর লাভও করছো। এখান থেকে যদি আমি দেখিয়ে দিই তোমাকে লাভটা, তবুও কোনো ক্ষতি নেই, কারণ এখান থেকে তুমি কত পার্সেন্টের লাভ করবা? 104-এর করবা। এখান থেকে তুমি বের করে তুমি যদি নিয়ে যাও তো ডাইরেক্ট উত্তরই বেরিয়ে যাবে। বা এখান থেকে দেখো দুটো কন্ডিশন হয়, এখান থেকে যদি 4% বের করে লাভ করিয়ে দাও এখানে, তো তোমার কি হবে? বিয়োগ করতে হবে। এখান থেকে তুমি যদি লাভটা বের করো তো এখান থেকে তোমাকে বের করতে হবে। দুটো কন্ডিশন হয়। এক তো লাভ যদি এখান থেকে লেখো, এখান থেকে লিখে দাও, তো এখান থেকে তোমাকে বের করে নিতে হবে, কারণ এর ওপরে তোমার কি হয়েছে? লাভের ক্যালকুলেট হয়েছে। তো 71 এর ওপরে তোমার লাভের ক্যালকুলেট হয়েছে, তো কতটি লাভ হয়েছে? এখান থেকে 29, আর তোমার কাছে কত? 4, তো কত হচ্ছে? 33। এতটির 100% লাগাবা, এটাও তো হবে তোমার, এটাও রাইট অ্যান্সার বেরোবে। বা তুমি ওই যে আগে বললাম কি, এখান থেকে বের করে তুমি করতে, তখন তোমাকে বিয়োগ করতে হতো। ক্লিয়ার কন্ডিশন? তুমি যেভাবে করো। এবার তোমাকে আরো একটা প্রসেস বলে দিই, তুমি যদি ওই ফর্মুলাটা ইউজ করে নিতা, মার্কেট প্রাইস বাই সিপি 100 প্লাস প্রফিট বাই 100 প্লাস কি হবে? ডিসকাউন্ট। এটাও যদি ইউজ করবা তবুও তোমার হবে। ক্লিয়ার? এটা বেসিক রয়েছে, ভালো করে বুঝি। কাট্টাম কুটাই করে দিচ্ছে। কাট্টাম কুটাই যদি করে দিই তো ওপরে কত হচ্ছে তোমার? এটা নিচে 71 কাটো, তো কতবারে চলে যাবে? আমি অপশন গুলো দেখতে পাচ্ছি প্রত্যেকটা 4 রয়েছে, মানে 4 দিয়ে তো 100%ই যাবেই যাবে। 4 দিয়ে যদি যায় তো তোমার 4 একে 4 আর 4 7 88 বসে যাবে, ঠিক আছে? 4 দিয়ে চলে গেল। বাসে কত? 6, এদিকে তোমার 1 চলে আসলো 9, তো 13 থেকে 9 বাদ তো তোমার কত? 4, মানে
আর একটা জিরো ছিল, জিরো নামিয়ে দাও। এটা তো কতবারে যাবে এবার? এবার দেখো, এবার তোমার এখানে 5 রয়েছে, 8 রয়েছে, 7, 8। তো এখানে আইডিয়া করা যাচ্ছে না, আলাদা আলাদা রয়েছে, থাকছে। তো আমি প্রথমে একে দেখে নিচ্ছি তোমার 5 দিয়ে। 5 একে 5, 5 7 35, অনেক কম থেকে যাচ্ছে। 6 দিয়ে, 6 7 42, হ্যাঁ কাছাকাছি যাওয়া যাচ্ছে। 6 7, 6 দিয়ে দিলে 6 7 42 হচ্ছে, 6 6 7 42, আর 6 দিয়েই যাবে এটা। 6 একে 6, সরি এখানে জায়গায় তো কমে গেল, আমি এখানে লিখে দিচ্ছি। এটা রয়েছে 6 একে 6, 6 7 42, ঠিক আছে। এখান থেকে নামছে কত? 4 নামছে, এখানে 1 চলে আসলো, তো 3। এটা গেল 6 বারে দশমিক। এটা দিয়ে উত্তর রয়েছে, উত্তর একটাতে রয়েছে। এবার দশমিক নিয়ে এখানে 0 হবে, তারপরে তুমি পাঠাতে পারো। আবার কত দিয়ে চলে যাবে? 4 দিয়ে চলে যাবে। দেখো এখানে, এখানে আমার ছবিতে মনে হয় এটা ঢেকে যাচ্ছে সম্ভবত। তো এটা তো দশমিকের পরে তুমি বের করে নিও 2 ঘর পরে দশমিক। ক্লিয়ার? এখানে উত্তর কিন্তু ডি নম্বর হয়ে গেছে। দেখো এখানে অপশন নেওয়া ছিল, ডি নম্বর বের করে নেওয়া। দেখো সুষমা কি বলছে, 1,20,000 টাকাতে একটি ব্যবহৃত গাড়ি কিনেছে এবং তারা মেরামতের জন্য, দেখো আমি দশমিক গুলো বের কেন করছি না, আমার সময়, দেখো তোমাদেরই সময় নষ্ট হবে, ভিডিও লেন্দি হবে। তো তোমরা নিজে থেকে যখন করছো তখন দেখবা তুমি নিজে থেকে বের করতে পারবে ওটা, ঠিক না? আশা করি এই ছোট মোটো জিনিস বুঝতাম। তা এবং তার মেরামতের জন্য এত খরচ করেছে। তারপর সে তার বন্ধুর স্যামের কাছে গাড়িটি এত, দেখো মুদ্রা জিনিস একটা কিনেছে, একজন কিনলো একটা গাড়ি কত? 1,20,000। ঠিক আছে, তাতে আরো খরচ করেছে কত? 28,000 খরচ করলো, মানে তার টোটাল খরচ এটা পড়ে যাবে। তবে তো যদি এখানে যোগ করো তো তোমার কত পড়ছে টোটাল খরচ? মানে এতটি টোটাল খরচ, মানে ক্রয়ই পড়ে গেছে। এবং সে কি করছে? সেল করছে। কাকে? তার বন্ধুর কাছে সেল করছে। সে কততে? 1,38,600 টাকায় সেল করছে। এখান থেকে তার কত টাকার লস হচ্ছে তবে, ঠিক না? কিনলো এত টাকায়, বিক্রি করছে এত টাকায়, তো লস কতটি হচ্ছে বিয়োগ করে দেখো। তো তোমার কত? জিরো, জিরো। আর তোমার 15 থেকে 6 বাদ তো তোমার কত হয়ে যাবে? 15 থেকে 6 বাদ হলে 9, ঠিক আছে। 1 চলে আসলো এখানে, তো তোমার 8 থেকে 1 নয় এটা, এখানে এইভাবে করে দেওয়া ছিল। তো এখানে চলে আসলো 1, তো 18 থেকে 9 বাদ তো কত? 9, ঠিক আছে। তো 14, হাতের 1 চলে আসবে, 14 14 একই থাকবে। তো দেখো কি হচ্ছে, 1,48,500 টাকায় কিনে কি হচ্ছে, 1,38,600 টাকায় বিক্রি করে তার কি হচ্ছে? ক্ষতি হচ্ছে 99,000-এর ক্ষতি হচ্ছে। কার উপরে এই টাকাটার ক্ষতি হচ্ছে? তুমি বলবা এই টাকাটার উপরে ক্ষতি হচ্ছে। তো 100-এর মধ্যে কি হবে সেটা বের করার কথা বলেছে এখানে। দেখো 11 দিয়ে এটা কেটে যাবে। 11 দিয়ে কেন কেটে যাবে? দেখো এদিকে 9 দেখতে পাচ্ছি, এদিকে 9 দেখতে পাচ্ছি। 11 দ্বারা বিভাজিতের নিয়ম কি? দুটো পরপর যোগ করে বিয়োগ করলে যদি 0 বা 11 আসে তখন। তো আমি দেখলাম কি পরপর 9 9 হচ্ছে, মানে 0 আসবে। 11 দিয়ে কাটলে এটা কত? 9, ঠিক আছে। 11 দিয়ে যদি এটা কাটতো, 11 কে 11, তারপরে 3 3 11 33, তারপরে 5 বারে কেটে যাবে, ঠিক না? এবার দেখো 9 দিয়ে এটা কেটে যাবে। 9 দিয়ে কাটলে উপরে 100 বাঁচবে। 9 দিয়ে যদি এটা কাটো তো 9 একে 9, ঠিক আছে। 9 একে 9, তোমার বাঁচলো কত? 4। 5 9 কত? 45। 5 দিয়ে যদি আরো কাটো তোমার আসছে কত? 5 দিয়ে কাটলে এটা 20, আর 5 দিয়ে কাটলে এটা 3। তো তুমি আলটিমেট যেটা পাচ্ছ 20/3 পাচ্ছ। এটা রাইট অ্যান্সার, বাট তোমাকে 6.7 চলে আসবে। 6 6 আরো 6 6 এরকম করে আসতে থাকবে। বাট পোনাপনিক যখন যেহেতু পোনাপনিক লাগে, আর এক ঘর 5-এর যদি বেশি থাকে সেটাকে 7 হিসাবে কাউন্ট করা হয়, ঠিক আছে, এভাবে করে। এখানে কি হয়েছে? ক্ষতি হয়েছে। তো এখানে 3 নম্বর হবে রাইট। আশা করি ক্লিয়ার। দেখো এখানে নেওয়া রয়েছে। দেখো 11 নম্বর, একটি পণ্যকে 25% ছাড়ে বিক্রি করা হলে 2% লাভ হয়। ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত শতাংশ? দেখো এটাকে 2 ভাবে করতে পারো তুমি। এক তো করতে পারো, ফর্মুলা যেটা দেখিয়েছিলাম সেইভাবে করে নিতে পারো। আর 100 প্লাস প্রফিট, নিচে তুমি ডিসকাউন্ট যেটা রয়েছে এটাতে বসো। বেসিক দিয়ে করলে কি হবে? 100% তুমি ক্রয় করেছিলা, তাতে তুমি 25% ছাড় দিচ্ছ, তো 75-এ চলে আসছে। এটাকেই তুমি কত? 2% লাভ নিয়ে নিচ্ছ। কত? 2% লাভ নিচ্ছ। তো এখান থেকে কতটির কন্ডিশন ঘটছে সেটা, ঠিক না? কত বেশি করে লিখে রেখেছে সেটা এখান থেকে তুমি বের করতে পারবা। কত? 75-এর উপর কত? 102 এর 100-এর উপর কত? এইভাবে করে কাট্টাম কুটাই করলে তোমার আসবে এখানে 3, এখানে কত? 4। তো গুণ করে দাও উপরে। উপরে যদি গুণ করো তোমার কত আসছে? 8 আসছে, 0,
আর তোমার 4, এটাকে কাটাম কোটাই করে দাও, ঠিক না? কাটাম কোটাই যদি তুমি করো তো কত আসবে তোমার? 3 কে 3, 3 3 9, ঠিক আছে, 3 6 18। তো দেখো তোমার কত এসছে সেলিং প্রাইসটা। সেলিং প্রাইস ক্রয় মূল্য 100 ছিল, সেলিং প্রাইসে কত চলে আসলো? 136 চলে আসলো। তো কত লাভ হলো তোমার? 36%। আচ্ছা, ক্রয় মূল্যের চেয়ে মুদ্রিত মূল্য কত বেশি করে রেখেছিল? 36%, মানে বেশি করে লিখেছিল এখানে। সি নম্বর রাইট। এটা তো গেল এইভাবে করে তুমি বের। এখানে যদি বসাও তো তোমার কিভাবে বসবে দেখো, মার্কেট প্রাইসের উপর কত বেশি করে লিখেছে, তো মার্কেট প্রাইসকে সেম রাখো। ক্রয় মূল্য কত থাকে? 100% থাকে, 100% লিখে দাও। এখানে দেখো প্রফিট কত? 2 এর বলছে, তো 102 হয়ে যাচ্ছে। ডিসকাউন্ট কত? 25% এর ডিসকাউন্ট, মানে 75 হচ্ছে। তো দেখো এখানে কাটলাম 3, এখানে কাটলে কত? 4, 4 দিয়ে যদি গুণ করো তোমার আসবে কত উপরে? আসবে কত উপরে? 8। এটাই আসবে 0, এটা চলে আসছে। দেখো এটা কাটলে কত হচ্ছে তোমার? 3। এটা এটা কি মার্কেট প্রাইস বেরোচ্ছে। মার্কেট প্রাইস কত বেশি? 100 তো তোমার ক্রয় মূল্য, মার্কেট প্রাইস কত? 36 বেশি করে লিখে রেখেছে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। চলো আমি 2 ভাবে দেখালাম, এখানে সি নম্বর রাইট। চলো দেখো ওটাকে আরো একভাবে করা যায়, এটাকে আরো একভাবে করা যায়, বাট তোমাকে এত ভাবে দেখানোর দরকার নেই, একভাবে বুঝো ভালো করে ভাই। আমি বলবো ভাই বেসিকটা বুঝে নাও, বা এই ফর্মুলাটাও মনে রাখো, কারণ কখন কোনটা ইজিলি ইউজ হবে সেটা তোমার উপর ডিপেন্ড করবে, সময় বলে দিবে। কারণ অনেক সময় দুটোর মধ্যে না একটা খুব ইজিলি হয়, একটা খুব কঠিন হয়ে যায়। ঠিক আছে, তো ওটা তোমাকে ডিফারেন্ট করতে হয় কখন কোনটা ইউজ করবা। বাট যদি তোমরা বিগিনার হও তো একটা বেসিকটাকে ধরে রাখবা। একটি আলমারির মুদ্রিত মূল্য এত, আলমারিটির ক্রয় মূল্যের চেয়ে এত বেশি, এটিকে মুদ্রিত মূল্যের ওপর এত পার্সেন্ট ছাড়ে বিক্রি করা হয়, তাহলে লাভের শতাংশ। দেখো এটাকে কয় ভাবে করতে পারো? 2 ভাবে করতে পারবা। তুমি ফর্মুলা দিয়েও করতে পারো, বেসিক দিয়েও করতে পারো। তো বেসিক দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কি, তুমি কি করছো? ক্রয় মূল্য 100 টাকায় কিনছো, তাতে বাড়তি করে লিখে দিচ্ছে, মানে মার্কেট প্রাইস তুমি করতে চাইছো কত? 35% বাড়তি করে দিচ্ছে, 135। এরই ওপর আবার ছাড় দিয়ে দিচ্ছ কত? 20% ছাড় দিচ্ছ। 20% যদি এখান থেকে ছাড় দাও তো 20% এর মান কত হবে? আমি কি বলেছিলাম, যে কোনো পার্সেন্ট বের করে জাস্ট গুণ করে দাও। গুণ করলে কত হবে? 0। আর 2 কে 2 কত? 5 বার তো কত? 10 এর 0, 6, 6 একে কত হয়ে যায়? 7, 2। ঠিক আছে, এটা 2 ঘর পর দশমিক, মানে দুটো 0 আউট, মানে 27 এখান থেকে বাদ করে দাও, মানে ছাড় হয়েছে। যদি বাদ করে দাও তো তোমার কত? 15 থেকে 8 হয়ে চলে আসবে, 1 চলে আসলো, 3 তো 0, আর এখানে 1। এখান থেকে কতটির সে কি করেছে? লাভ করেছে সেটা বেরিয়ে যাবে। 100 এর মধ্যে ছাড়ের পর কতটি লাভ করেছে দেখতে পাচ্ছি, 8% এর লাভ করেছে। এখানে ডি নম্বর রাইট। তুমি ফর্মুলা দিয়ে করতে চাইছো ভাই, ফর্মুলা দিয়ে করে নাও। ঠিক আছে, ডি নম্বর রাইট। দেখো 13 নম্বর কি বলে, একজন ব্যবসায়ী প্রতিটি 8 টাকা দরে কি বলতে চাইছে, 80টি পেন কিনেছে, তারপর 60টি পেন তিনি প্রতিটি 12 টাকা দরে, বাকিগুলো 25% ক্ষতিতে বিক্রি, তার সমগ্র লাভ, লাভ বা ক্ষতি। দেখো ভালো করে বুঝো, একটি ব্যবসায়ী কি করছে, 8 টাকা দরে 80টা পেন কিনেছে, তো টোটাল যে তার ক্রয় মূল্য সেটা যদি বলি, তো 8ই যদি গুণ করব, একটার দাম 8 টাকা, তো 80টার দাম কত হয়ে যাবে? এত টাকায় কিনেছে। এবার সেলিং এর সময় কি করছে, 60টা কি করছে, বিক্রি করছে 12 টাকা করে। 5 6 বারে কত? 72, মানে এত টাকায় বিক্রি করেছে 60টা। তো 80টার মধ্যে দেখো 60টা বিক্রি হয়ে গেছে, মানে 20টা বাকি রয়েছে। আর এই বাকিটাতে তোমার বলছে 25% এর ক্ষতি হচ্ছে, আর একটার দাম 8 টাকা। 8 টাকার মধ্যে 25% যদি ক্ষতি হয় তো ক টাকার ক্ষতি তুমি যদি বের করো, তো আমি কি বলেছিলাম, জাস্ট গুণ করে দিবা, তার বেরিয়ে যাবে। তো কত হয়ে যাবে? এটা 200 হয়ে যাচ্ছে, 2 ঘর পর দশমিক, মানে 2 টাকার ক্ষতি হচ্ছে। 8 টাকার মধ্যে যদি 2 টাকার ক্ষতি হয়ে যায়, বাঁচলো কত তোমার কাছে? 6 টাকা বাঁচছে। তো মানে 6 টাকা যদি বাঁচে, তো তোমার কটা আইটেম বেঁচে আছে? 20টা আইটেম বেঁচে আছে। তো একটা আইটেমের দাম কত? 6 টাকা। তো 20টা আইটেমের দাম কত হয়ে যাবে? 20টি আইটেমের দাম হয়ে যাবে 6 কে 6 কত? 12, মানে 120 টাকা। তো টোটাল এই টাকাতে তুমি কি করছো? বিক্রি করছো। দেখো ভালো করে বুঝে নাও, 80টা নিয়েছিল 8 টাকা করে, টোটাল খরচ তার এটা পরে 60টা বিক্রি করেছে 12 টাকা করে। ঠিক আছে, 720 টাকা বেরিয়ে গেল। 12 টাকা করে বিক্রি করেছে 60টা। তো এবার বাকি থাকলো 20টা। এই 20টা 25% ক্ষতি হচ্ছে, আর 8 টাকা করে বিক্রি করছিল একটা। একটার ক্ষতি কতটি যদি বের করতে চাও এখানে, তো তুমি কত পেলা? ক্ষতি হচ্ছে 2 টাকার। 8 টাকার মধ্যে 25% ক্ষতি 2 টাকার হচ্ছে, মানে 6 টাকায় তোমাকে এই জিনিসগুলো তোমার বিক্রি করতে হচ্ছে।
ক্ষতি হয়ে মানে 6 টাকা করে বিক্রি করেছে। তো টোটাল কতটা বিক্রি করেছে, কত টাকায় বিক্রি করেছে? 120 টাকায়। এটা টোটাল যদি যোগ করো তো সেলিং প্রাইস তোমার কাছে টোটাল আসবে কত? 840 টাকা। তুমি কিনলা এত টাকায়, বিক্রি করছে এটায়। তো মানে কত? তোমার 200 টাকার লাভ হচ্ছে আল্টিমেট। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এখানে কারেন্ট চলে গেছে, তবুও কোনো অসুবিধা নেই, তোমাকে ক্লাস করতেই হবে। দেখো 14 নম্বর, একটি ব্রেঞ্চের মুদ্রিত মূল্য এত টাকা, ক্রয় মূল্যের চেয়ে 22% বেশি। যদি লাভের হার 13% হয় তাহলে দেখো সেম ভাবে বলেছে, তুমি বেসিক দিয়ে করে নাও বা ফর্মুলা দিয়ে, তোমার যেটা ইচ্ছা। কিনলা 100 টাকায়, তাতে কি করছো? মার্কেট প্রাইস করার জন্য তার থেকে বেশি করে লিখছো 22%। ঠিক আছে, এত বেশি করে লিখে দিলা। যদি লাভের শতাংশে বেশি করে লেখার ফলেও তুমি ছাড় দিচ্ছ, এখানে ছাড় দেওয়ার পরেও তোমার কত লাভ হচ্ছে? এই টাকাটার লাভ হয়ে যাচ্ছে, ঠিক না, সেলিং প্রাইসে। এখান থেকে কিছু ছাড় দিয়েছে, তবে সেই ছাড়টা এখানে নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো কতটির ছাড় দিয়েছ সেটা বের করে নাও। তো এখান থেকে কতটির ছাড় হয়েছে দেখো, 22 থেকে তোমার কতটির ছাড় হচ্ছে? 7, 7 2 কত? 9। এখানে 9 দেখাচ্ছে, তো পার্সেন্টেজে কত আসবে সেটা আমাদের বের করার বিষয়। কাটলে কত? 6 আর 1 হয়ে যাবে, কাটলে 5 হয়ে যাচ্ছে। তোমার টোটাল আসছে 5 9 কত? 45 0, 45 0, এখানে 61 থেকে ভাগ করে দাও। ঠিক আছে, চলো একে ভাগ করে দাও, সিম্পল ভাবে তোমার উত্তর চলে আসবে। এখানে 6 6 রয়েছে, 7 রয়েছে, 8 রয়েছে। তুমি ট্রাই করতে পারো 6 দিয়ে, কারণ 6 ডবল রয়েছে সেহেতু। 6 দিয়ে দেখে নাও, 6 6 36, 6 1 6, বেশি দিয়ে যাবে, 6 দিয়ে হবে না এটা। 7 দিয়ে দেখে নাও, 6 7 কত? 42, 7 দিয়ে চলে যাবে। 7 দিয়ে যদি চলে যায় তো 7 থেকে 7, 6 7 42, এখানে 42 বসে যাবে। তো 3 আসছে, এদিকে 1 চলে আসলো, তো এখানে 2 মানে 23, দশমিক নিয়ে এবার 230, দশমিক নিয়ে 230 আসলো। তো 7 তো চলে আসলো, এ নম্বর রাইট তুমি প্রথমেই পেয়ে গেলা। যখনই প্রথম পেয়ে যাও মেরে দিবা, মেরে দিয়ে আগে বেড়ে যাও। এবার যদি আগে তুমি দেখতে চাও কিনা দশমিকের পরে কি হবে, তো এটাতে কতবারে যাবে দেখো, 3 দিয়ে যদি দাও তো 3 3 6 18, 18 দিয়ে দাও 3 দিয়ে, তো তোমার কত? 7 চলে আসছে, 1 চলে আসলো 9, 13 থেকে 9 বাদ তো তোমার কত? 4। আবার দশমিক তো নিয়ে আসো, আবার কতবারে চলে যাবে? এবার দেখো আগে 7 দিয়ে গেছিল, এবার কিন্তু তার থেকে বেশি সংখ্যা রয়েছে। 450 ছিল, এবার 470 রয়েছে, তো এটা 8 দিয়ে চলে যাবে। ঠিক আছে, তোমার আলটিমেট উত্তর আসলে, আমি দশমিক গুলোও বের করে দিলাম, এটাতে চলে আসবে এখানে এ নম্বর। বাট বেশিরভাগই পরীক্ষাতে একটা জিনিস বের করবা, দেখলা প্রশ্ন ডিফাইন করা, কোশ্চেন ডিফাইন করা, অপশন ডিফাইন করা যাচ্ছে, তখন মেরে আগে বেড়ে যাবে, এত কিছু করার দরকার না, কারণ অত সময় ওখানে পাবা না। এখানে দেখো এ নম্বর রাইট ছিল। দেখো 15 নম্বর, এখানে কারেন্ট চলে গেছে, সেই জন্য আমার ছবিটা অন্ধকার। একটি বুক সেলার মুদ্রিত মূল্য এত টাকা, যা ক্রয় মূল্যের চেয়ে এত বেশি, যার 2% লাভ হয়ে থাকে, তার ছাড়ের শতাংশ নেই। দেখো সেম ভাবে তুমি ফর্মুলা দিয়ে করো বা বেশি। 100 টাকা ছিল, তাতে বেশি করে মার্কেট প্রাইস সাজিয়ে সে কত টাকা রেখেছে? 40% রেখেছে, মানে 140। এতে আবার কি 2%? আচ্ছা, এবার 2% লাভ নিচ্ছ, কত পার্সেন্ট লাভ নিচ্ছ? 2%। আর তুমি ছাড় নির্ণয় করার কথা বলছো। তো এখানে দেখো, এখানে না, এখান থেকে লাভ নিবা তুমি, এখান থেকে কতটি লাভ নিচ্ছ? 2%। ঠিক, তো এই জায়গাটার কন্ডিশন তুমি ছাড় কতটা দিচ্ছ বের করতে হবে। ওই জায়গার যদি কন্ডিশন বের করো, তো এটা এর উপর কতটি ছাড়, তো তুমি দেখতে পাচ্ছ এখানে ডিফারেন্ট 38 এর ডিফারেন্ট রয়েছে। তো 100% লাগাবা, একটা জিরো কাটবা। 2 দিয়ে যদি কাটো তো এটা 5, 2 দিয়ে যদি কাটো তো এটা কত? 7। ওপরে গুণ করে দাও, যদি গুণ করো তো তোমার কাছে আসছে কত? 5 4 40, 40 এর 0, 3 5 15, 15 আর 3 কত? 15 আর 15 আর 3 না, 15 আর 4, 15 4 19, নিচে আমাদের কত? 7 রয়েছে। এটা দশমিক আসবে তোমার। তো তুমি চলো ভাগ করে দাও, এরকম করে বসে ভাগ করতে পারো, আর মাইন্ডলি ভাগ করতে পারো, তোমার যেরকম খুশি। 7 কে 7 কত হয়ে যাবে? 14 চলে যাবে, 2 বারে চলে যাবে। 2 দিয়ে সবটা অপশন রয়েছে, 5, এটা 7 7 49। এবার দেখো ডিফাইন করা চলে যাচ্ছে। ঠিক আছে, 7 7 কত? 49, এটা কারণ 50 ছিল, 7 7 49 হয়ে যাচ্ছে। 1 নামবে, আবার দশমিক নিয়ে তোমার 10 হবে, তো একবারে যাবে, দেখো একবারে রয়েছে। এখানে এ নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো, দেখো 16 নম্বর, রঞ্জিত 582 মূল্যে একটি পণ্য বিক্রি করে, 20% লাভ করেছে, যদি পণ্যটির ক্রয় মূল্যতে কত ছিল? পণ্যটির, আচ্ছা, এত টাকায় বিক্রি করেছে, এত লাভ করেছে। দেখো এত টাকা বিক্রি, এটাও সেলিং,
আর এটাও সেলিং। তো ক্রয় মূল্যটা কোথায় রে ভাই? ক্রয় মূল্য তো 100% থাকে, আর বিক্রি করেছে 20% লাভ, মানে কত 120% মানই রয়েছে, তবে এটা ডাইরেক্ট বসাবা কত, এটা 120% মান। 100% মান কত হবে? একটা জিরো একটা জিরো। এরকম যদি দেখো, আমি তোমাকে যদি বলতাম কি ক্রয় মূল্য, আচ্ছা আমি দেখাচ্ছি তোমাকে। ক্রয় মূল্য হচ্ছে 100, তুমি সেলিং করতে গেছিলা, তার মধ্যে তোমার লাভ হয়েছে 20%, তোমার হচ্ছে 120। এবার দেখো এটা তো সেলিং রয়েছে, 120-র মানটাই এটা দেওয়া রয়েছে। তো এই যে বাচ্চা ছেলেদের মতো আমি যদি দেখাতাম, এটা 1%-এর মান, এটা 100%-এর মান কোনটা। তো এইভাবে করে এত দূর আসতে হতো, তুমি ডাইরেক্ট এখানে থেকে কাটাকাটি করো ভাই, কি প্রবলেম রয়েছে? কোনো প্রবলেম রয়েছে কি? 5, এদিকে কত 6, 6 দিয়ে কেটে দাও। 6 × 6 কত 48, আর বেশি দিয়ে যাবো তো 6 দিয়ে 48ই কেন থাকবো, ওখানে তো বেশি যাবে, আরো যাবে তো। 6 × 9 = 54 পর্যন্ত যাওয়া যাবে। 6 × 9 কত 54, 4, 6 × 7 = 42। এবার গুণ করে দাও, 5 × 7 = 35, 5 × 9 = 45, 3 এ কত 48, এখানে কত সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো দেখো এখানে সি নম্বর। 17 নম্বরটা দেখো, বাজার গৃহস্থলী জিনিসপত্রের ওপর একটি অফার দিচ্ছে, 16টি কিনলে 9টি বিনামূল্যে পান। 16টা যদি কিনে নাও তো 9টা বিনামূল্যে, টোটালটা কত হচ্ছে 25। কটা বিনামূল্যে? 9টা। তো এখানে 100% লাগাবো, তো এখানে কত 4, 4 9 কত 36। এটা হচ্ছেটা কিভাবে দেখো, সিম্পল ভাবে বুঝো। তুমি কোনো দোকানে গেলা, তুমি বলছে কি যদি 16টা কিনো তো 9টা বিনামূল্যে। মুদ্রা জিনিস তোমাকে বলতে কি চাইছো? বলতে চাইছে ভাই তোমাকে 25টা জিনিস দেবো, সেম দামে দেবো। কটা বিনামূল্যে পাচ্ছ? 25টার মধ্যে 9টা বিনামূল্যে। তোমার কি ওটা কি হয়ে যাচ্ছে, ছাড় কতটা? 9টার ছাড়, তবে ওই 9টার ছাড়ই এখানে বের করছি ভাই ডাইরেক্টলি 36%। চলো দেখো এখানে এই নম্বর ক্লিয়ার। দেখো 18 নম্বর, একজন ফল বিক্রেতা 1 টাকায় 2টি লেবু কিনে 3 টাকায় 5টি। দেখো পিসের কথা বলছে, প্রাইসের কথা বলছে আর পিসের কথা বলছে। পিস কটা রয়েছে, প্রাইস কত রয়েছে? 1 টাকায় 2টা। এখানে কি করলো? কিনলো। আর সেল কি করছে? বিক্রি করার সময় কি করছে? 3 টাকায় 5টা, 3 টাকায় 5টা। এখানে কোনাকুনি গুণ করে দাও। কোনাকুনি গুণ কেন ভাই? দেখো সিম্পল ভাবে বুঝো, এই দুটো আর্টিকেলকে ইকুয়াল করো। এই আর্টিকেলকে ইকুয়াল করতে যেয়ে না তোমার কোনাকুনি গুণ হয়। 5কে ওপর দিয়ে গুণ করবা তো কত হয়ে যাবে? 10 হবে। আর 2কে একে দিয়ে গুণ করবা তো এটাও কত হবে? 10 হবে। 5কে আমি একে দিয়ে গুণ করলাম, মানে কি কোনাকুনি গুণ করলাম তো কত হলো? এটা 5। আর এখানে দেখো 2কে একে দিয়ে গুণ করলাম তো এটা হলো 10, 2 এটাও দিয়ে গুণ হয়ে গেল, এটা হলো 6। কিনলাম 6 5-এ আর বিক্রি করেছি 6, কত 1-এর লাভ। তো 5-এর মধ্যে যদি 1-এর লাভ হয় তো 100-র মধ্যে কত লাভ হবে? এখান থেকে 20% লাভ ক্যালকুলেট করা যায়। এখানে সি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। এটার ভ্যারাইটি 3 রকমের রয়েছে, বাট এটা হচ্ছে বেস্ট ভ্যারাইটি, মানে সবচেয়ে প্রথম সব এক্সামে জিজ্ঞেস করা হয়। দেখো এখানে উত্তর দেওয়া রয়েছে। চলো দেখো 19 নম্বর, একজন ডিলার একটি জিনিসের ওপর এত পার্সেন্টের ছাড় দিলে তবুও তিনি এত লাভ করেন। এটাকে দুই ভাবে করতে পারো, তুমি ওই ফর্মুলা দিয়ে করতে পারো, বেসিক দিয়ে। দেখো আমি তোমাকে বেসিক কি দেখিয়েছিলাম, কি ক্রয় মূল্য 100 টাকা রয়েছে, সেটাকে কি করছো তুমি? ছাড় দিচ্ছ, ছাড় দিয়ে তুমি বিক্রি করছো, ছাড় দিয়ে সেল করছো। এত ছাড় দিবা যদি, এখানে তোমার কাছে থাকছেটা কত ইয়ার? এখানে 27% মাত্রই থাকবে। এতটাই মানে তুমি ম্যাক্সিমাম ছাড় দিয়ে দিয়েছো, 73% ছাড় দিয়ে দিচ্ছ। তো তোমার লাভ হচ্ছে কত আলটিমেট? তুমি বলছো আবার এই তোমার লাভ হয়েছে, মানে এতটির লাভ হয়েছে, মানে এত পার্সেন্টের লাভ হয়েছে। ঠিক। এবার দেখো এত পার্সেন্টের লাভ হয়েছে, ক্রয় মূল্য সঙ্গে মুদ্রিত মূল্যের অনুপাত কত? ক্রয় মূল্যের সঙ্গে মুদ্রিত মূল্যের অনুপাত কত? তোমার ক্রয় মূল্য কত ছিল? তো তুমি বলবা ক্রয় মূল্য তো আমার 100%। এবার তোমাকে বের করতে হবে কি মুদ্রিত মূল্য, মার্কেট প্রাইসটা বের করতে হবে। মার্কেট প্রাইসের ওপর এই জায়গাটা থেকে তোমার মার্কেট প্রাইস আমি নির্ণয় করতে পারি, বা ফর্মুলা থেকে মার্কেট প্রাইস নির্ণয় করতে পারি, যেভাবে তোমার ইচ্ছা যায় সেভাবে করো। এখান থেকে কিভাবে নির্ণয় করতে পারো? দেখো এখানের ওপরই তোমার লাভ হয়েছে, কতটির লাভ হয়েছে? এটা টোটালটার মানে টোটালটা বলছি, এত টাকার ওপরে হয়েছে, তো 27-এর ওপরে, এটা 100-র ওপর কত, মানে ওই মূল্যের ওপর কত, মানে টোটালটা যে মার্কেট প্রাইস কি 100 মধ্যে কতটি আসছে, এটার মধ্যেই চলে আসবে সেটা। এবার দেখো একটা জিনিস, এটার টোটালটা কি হচ্ছে? মার্কেট প্রাইস হচ্ছে। তুমি এখানে যদি মার্কেট প্রাইসটাই বসিয়ে দাও, আমি তোমাকে দেখাচ্ছি জিনিসগুলো এক এক করে ভেঙে ভেঙে, এখানে বসিয়ে দাও, তো এই 100 আর এই 100 তো আউট হয়ে যাবে, কারণ এই যে অনুপাত রয়েছে, অনুপাত আমি চলো কাটছি না, না তো কনফিউজ না হয়ে যাও, সেই জন্য আমি এটাকে আরো একভাবে দেখাবো যাতে তোমাদের
ওটাও প্রসেস তোমাদের যেমন কাজে লাগে, এটা মার্কেট প্রাইস কিভাবে, কারণ এর আগে তো মার্কেট প্রাইসের ওপর এইভাবে করে বের করে দেখালাম কত পার্সেন্ট বেশি থাকে, মানে 100 ছিল আর 136 যে বেরিয়েছিল, তো এটা কি মার্কেট প্রাইস বেরিয়েছিল কি এত বেশি করে লিখে রেখেছিল, সেই জন্য এখান থেকেই মার্কেট প্রাইসটা নির্ণয় করা যায়। এটাকে যখন গুণ চিহ্ন করবা ভাগ অনুপাতটাকে, তখন 27টা ওপরে চলে যাবে, আর এই দুটো যে সংখ্যা রয়েছে এটা কি হয়ে যাবে নিচে চলে আসবে, তখন এটার এটা কাটা যায়, সরি এটা 27 হবে, ঠিক আছে। তো এখানে কেটে দাও, 3 দিয়ে কাটলে এটা 9, আর 3 দিয়ে যদি কাটো 3 5 15, আর এটা হয়ে যাবে, তো 9 আর এটা 52, এটা হচ্ছে তোমার রাইট অ্যান্সার, এখানে 3 নম্বর রাইট। এবার তোমার মনে যাচ্ছে না আমি বুঝতে পারলাম না কোথা থেকে কি কি ঘটে গেল, সব আমার মাথা থেকে চলে গেল। তোমাকে একটু এই জায়গাগুলো রিমুভ করে দিয়েছি, তোমরা যখন একটু ভিডিওটাকে পিছনে করবা সমস্ত কিছু চলে আসবে, এই জন্য আমি তোমাকে দেখাচ্ছি। দেখো আমি তোমাকে কি বলেছিলাম, মার্কেট প্রাইস সমান সিপি, আর কি বলেছিলাম সমান 100% প্রফিট আর 100% ডিসকাউন্ট, এটাই ফর্মুলা বলেছিলাম, বসাও। আর এখানে বলছে মুদ্রিত মূল্যের অনুপাত, মুদ্রিত ক্রয় মূল্য আর মুদ্রিত মূল্যের অনুপাত বলছে। ক্রয় মূল্য তো কত থাকে 100% থাকে, 100% বসিয়ে দাও। এখানে মার্কেট প্রাইস বের করবো, তো মার্কেট প্রাইস এটা, এখানে যদি দেখো কত পার্সেন্ট, এত পার্সেন্টের কি হয়েছে লাভ হয়েছে, যদি লাভ হয়ে থাকে তো তোমার কত হয়ে যাবে 100, এটা এখানে যদি বসাই এটার মানটা, তো এখানে ছাড় দিচ্ছ, তো এখান থেকে যদি এই 73% যদি ডিসকাউন্টটাতে বসাও, তো এখানে বাদ হয়ে তোমার কাছে আসবে কত 27 আসবে, ঠিক আছে, কোনো রকমের প্রবলেম নেই। এবার দেখো একেবারে এখানে মান, আচ্ছা এই জায়গাটাতে এই ফর্মুলা থেকে আমি একটা জিনিস বুঝতে পারলাম কি একেবারে মান বেরিয়ে যেত, ক্রয় মূল্য আমি ধরবো না, কারণ মার্কেট প্রাইস আর তোমার ক্রয় মূল্যরই কিন্তু এখানে বের করতে বলেছে, ঠিক না, অনুপাত বের করে তো তো এটাই বেরিয়ে যাবে তোমাকে ডাইরেক্টলি, তুমি কাট্টাম কোটাই করে দাও, এখান থেকে যদি কাট্টাম কোটাই করো ডাইরেক্ট বেরিয়ে যাবে, এই জায়গার থেকে তুমি শুধু কাটাকাটি করে দিলে তোমার বেরিয়ে যাবে, তো কাটাম কাটি করো, এটা কত 9, এটা কত 5, এটা 2, তো তোমার কাছে এসছে কত 52/9, তো এখানে চাইছে কি ক্রয় মূল্য, মানে ক্রয় মূল্য থাকবে প্রথমে, মানে ক্রয় মূল্য অনুপাত মার্কেট প্রাইস, তো যার সামনে যে থাকে তার মান সে থাকে, তো লেখো তার সামনে মানগুলো, দেখো এভাবে করে ডাইরেক্টলি বেরিয়ে যায়, ঠিক আছে। চলো এখানে বি নম্বর উত্তর দেখো 20 নম্বর আমি দুই ভাবে দেখিয়ে দিলাম, একটি চেয়ারের মুদ্রিত মূল্য এত টাকা, চেয়ারটির ক্রয় মূল্যের চেয়ে এত বেশি, এটিকে মুদ্রিত মূল্যের 4% ছাড়ে বিক্রি করা হলে লাভ। দেখো সিপি বেসিক থেকে করো, 100% ছিল, সেখানে বেশি করে কত লিখে রেখেছো এত, তো এটা কি হয়ে যাবে মার্কেট প্রাইস হয়ে যাবে, মার্কেট প্রাইস কত 125 হয়ে যাচ্ছে, তার মধ্যে কত 4% ছাড় দিচ্ছ, এর মধ্যে যদি 4% ছাড় করে দাও, যে কোনো ছাড় নির্ণয় করার কি জাস্ট গুণ করো, 4 5 কত 20, 4 কে 4 8, তারপরে কত হয়ে যাবে 2 10 হয়ে যাবে, 4 4 একে 5 হয়ে যাচ্ছে, 2 ঘর পর 10 মানে 5 এখানে বাদ করে দাও, তো কত 120, এখান থেকে কতটির লাভ হলো 20% এর লাভ হলো, এখানে ডি নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 21 নম্বর দেখো, 1 লিটার দুধের ক্রয় মূল্য, 1 লিটার দুধের ক্রয় মূল্য 80 মিলি দুধের বিক্রয় মূল্য সমান, 1 লিটার সমান হয় আমার 1000 মিলি, ঠিক না, 1000 মিলি লিটার, তো এটা কি রয়েছে ক্রয় রয়েছে, আর এটা কি রয়েছে সেল রয়েছে, মানে বিক্রয় রয়েছে, দুটো জিরো দুটো জিরো কেটে দাও, আরো কাটো, 2 দিয়ে কাটলে এটা 4, 2 দিয়ে কাটলে এটা 5, দুই দিক থেকে কাল্টি খাবে দাও, এটা ক্রয় রয়েছে, এদিক থেকে সেলিংটাকে নিয়ে নাও, তো এখানে 4 থাকবে, এখানে 5, ক্রয় 4, 4 ইউনিটে কিনলা 5 ইউনিট টাকায় বিক্রি করছে, তো 1 ইউনিটের তোমার লাভ, তো 100-র মধ্যে কতটির লাভ, কাটলে কত 25%, ঠিক আছে, কোন রকমের প্রবলেম আছে কোথায়, এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো দেখো এখানে অপশন দিয়ে দিয়েছে, চলো দেখো 22 নম্বর কি বলতে চাইছে, 4000 মুদ্রিত মূল্যে একটি পণ্যকে এত টাকায় বিক্রি করা হলে ছাড়ের শতাংশ কত, ডাইরেক্টলি এটারই মান বের করে নাও, ডাইরেক্ট যদি এটার মান বের করো তো কত এত টাকায় মুদ্রিত মূল্যের ওপর মান বের করো না, তা উল্টে দিলে তোমার মান বেরিয়ে যাবে, ঠিক আছে, দুটো জিরো দুটো জিরো, একটা জিরো একটা জিরো, 7% এটা মান রয়েছে, এই টাকায় বিক্রি করছে, তো এই টাকার মান হচ্ছে 7%, তবে তুমি ছাড়ের কথা, এই টাকারও যদি মান 7% থাকে, তো তুমি ছাড় কত দিয়েছে 100-র মধ্যে 7 বাদ দিয়ে দাও, তো কত তুমি এত পার্সেন্টের ছাড়ই দিয়ে দিয়েছে, তো কোথায় রয়েছে সি নম্বরটাতে রয়েছে অফ। চলো দেখো এখানে, চলো দেখো দেখো তৃতীয় দিনে চলে এসেছি আমরা, তৃতীয় দিনের শিফটে, আর এটা 1 তারিখের 12 মাস 2025-এর রয়েছে, আর 2 নম্বর শিফট রয়েছে। একটি পণ্যের ক্রয় মূল্য এখানে দেখো 10,720 টাকায় কি হয়েছে পণ্যটি ক্রয় করা হয়েছে, আর 9,862.40 বিক্রি করা হয়েছে, তো চলো ক্ষতি বা
ক্ষতি হয়েছে, 10,000 টাকায় কিনলা আর এত টাকায় তুমি বিক্রি করছো, তোমার কি হয়েছে? ক্ষতি ক্ষতি হয়ে গেছে, ঠিক না? এতর উপর কতর ক্ষতি, জাস্ট তোমাকে বিয়োগ করে নিতে হবে। বিয়োগ করলে তুমি কত পাচ্ছ? 0 পাচ্ছ, 5 পেয়ে যাবা, কারণ 10 থেকে 4 বাদ হলে 6 হয়ে যাবে, দশমিক 1 চলে আসলে, 1 চলে আসবে এখানে, তো তোমার 3, এটা কত? 7 চলে আসবে তোমার। আবার 7 চলে আসবে, 1 চলে আসলে এখানে, তো এখানে কত? 7 হয়ে গেল। তো তোমার 12 থেকে 7 বাদ তো কত? 5 হয়ে যাবে। এখানে 8 রয়েছে, তো 9 হয়ে যাবে। তো তোমার তো এটা এই জায়গাটা, ঠিক না? তো 17 থেকে যদি 9 বাদ হয়ে যায় তোমার কত হয়ে যাবে? 17 থেকে যদি 9 বাদ হয়ে যায় তোমার কত? 8 হয়ে যাবে, ঠিক আছে? কোথাও মিস করলাম মনে হয়, এটা 9 9 9 একে 10 হয়ে গেল, 10 থেকে 10। আশা করি কোথাও না কোথাও মিস করে দিয়েছি। এটা 0 হলো, তোমার 6 হলো, 1 চলে আসলো, 3 হলো, তো 3 10 থেকে এটা, তারপরে এটা 7, 12 থেকে 7 বাদ তো 5, 1 চলে আসলো এখানে, তো 9, তো 17 থেকে 9 বাদ তো 8, ঠিকই আছে, কোনো রকমের প্রবলেম নেই, 100% লাগিয়ে দাও। তা দশমিক দেখো, 0 দশমিকের এদিকে 0-র কোনো দাম থাকে না, তো দশমিক যদি তুলবা তো এখানে 10 লেগে যাবে, ঠিক আছে? একটা জিরো কাটা গেল, একটা জিরো আর একটা জিরো কাটা গেল, একে কাটাম কুটাই করলাম। একে কাটাম কুটাই করলে দেখো এটা বোঝা যাচ্ছে কি 8 দিয়ে কেটে যাবে। 8 দিয়ে কেটে দেখে নাও, আমি গুণ করে দেখে নিচ্ছি, কারণ 8 কাট 16, 6 লাস্টে মিলছে, আর এখানে সিঙ্গেল ডিজিটে রয়েছে বলে আমি এটা ক্যালকুলেট। 8 কে 8 কত? 16, 7 8 56, 56 1 57, তো হাতের কত? 5, তো 5 বসে যাবে, 8। তো দেখো একেবারে 8 দিয়ে পুরোটা কাটা যাচ্ছে, তো 8% এর কি হয়েছে? ক্ষতি হয়েছে এখানে, ডি নম্বর। আশা করি ক্লিয়ার। চলো দেখো, চলো দেখো, সরি, দেখো 24 নম্বর। এক দোকানদার অফার চলছে যেখানে গ্রাহকরা দুটি দেওয়াল তৈলিয়া দুটি তৈলিয়া কিনলে দুটি বিনামূল্যে পাবেন। দুটি যদি কিনে তো দুটা বিনামূল্যে, মানে টোটাল 4টার মধ্যে দুটা ফ্রি, মানে দুটারই গ্রাহকদের ছাড় হবে, ঠিক না? এখানে কাটলে কত? 2 2 দিয়ে কাটলে কত? 50% অফ, এটা ছাড়। এই টাইপের, তো আমি ক্লিয়ার করে দিলাম। দেখো এখানে 50% রয়েছে। 25 নম্বর, 20% ছাড়ে একটি পণ্য বিক্রি করার পর শতকরা লাভ 32% হয়। ক্রয় মূল্য থেকে মুদ্রিত মূল্য কত শতাংশ বেশি? সেম আগের মতো রয়েছে। কিনলা কত? 100, তাতে কতর ছাড় দিচ্ছ? 20% ছাড়, মানে 80 চলে আসবে। কতর ছাড় দিচ্ছ? 80 চলে আসবে, ঠিক আছে? এটা সেলিং, এর মধ্যে তুমি কি করছো? লাভ করছো এত। ফর্মুলা দিয়েই বসানো একেবারে উচিত ছিল সম্ভবত, মানা যাচ্ছে। না ফর্মুলা দিয়ে বসালেও কোনো ক্ষতি নেই। এখান থেকে তুমি লাভ করছো কত? 32, মানে কত? 132। এইটুকু জায়গা মানে মুদ্রিত মূল্য বের করতে পারবা, বা ফর্মুলা দিয়ে বের করতে পারবা, দুটোর মধ্যে যেটা ইউজ করতে পারো। এখান থেকে কতটির, এটা টোটালটাই আমি বসাবো, কারণ মার্কেট প্রাইস বেরোবে। মার্কেট প্রাইসের সাথে কি হয়? ক্রয় মূল্য এড হয়ে থাকে। এখানে 100% লাগিয়ে দাও। 100% লাগালে তুমি দেখো একটা জিরো কাটতে পারবা। 5 দিয়ে যদি কাটো তো এটা, এটা কত? 4 হয়ে যাবে, 8 ছিল, ঠিক আছে? এটা দিয়ে 4 দিয়ে সম্ভবত পুরোটা কাটবে, পুরোটা কেটে যাবে। 3 4 12, 3 4 12, তো তুমি 5 দিয়ে গুণ করে দাও। তো 3 5 15, 3 5 15, 15 একে 16। তো তুমি দেখো মার্কেট প্রাইস এটা বেরিয়ে গেছে। তো ক্রয় মূল্য 100 ছিল আর মার্কেট প্রাইস 165 রয়েছে, মানে কত? 65 বেশি করে মার্কেট প্রাইসটাকে ধরা হয়েছিল। কত বেশি ধরা হয়েছিল? 65 বেশি ধরা হয়েছিল। এখানে ডি নম্বর রাইট। এবার তুমি ফর্মুলা দিয়েও ট্রাই করে দেখতে পারো। আজকে 25টা এখানেই রাখছি। তোমাদের ডিমান্ড দেখো, তোমরা নিচে কমেন্ট করবা 50টা করে রাখবো না 25টা করে। দেখো 50টা করে রাখলে 1 থেকে 2 দিন পর পর ভিডিও পাবা, 2 দিন পাবা, পরে পরে পাবা। যদি 25টা করে রাখতে বলো, আমি 25টা করে পার ডে একটা করে ক্লাস 100% রাত সকালে রাখবো না রাত্রে রাখবো, তোমরা ডিসাইড করবা। সকাল 8টায় রাখবো না রাত 7টায় রাখবো, তোমরা ডিসাইড করে বলবা, সেটা লাগিয়ে দিব। প্রতিদিন একটা করে আসতে থাকবে, প্রতিদিন একটা করে আসতে থাকবে, ঠিক আছে? দেখো 25টা করে রাখলে খুবই সুবিধা হয়, কারণ এখানে অনেক কিছু করার রয়েছে ভাই, এডিট মেডিট সমস্ত কিছু করতে হয়। কোন জায়গাটা দেখতে হয়, এই যে শিফট গুলো দেখতে পাচ্ছ 4 ডে পর্যন্ত এসে, এগুলো সিরিয়ালিটি রয়েছে, কোনো চেঞ্জিং নেই ভাই, ইউটিউবে পাবাই না এরকম। তো সেই জন্য তোমরা ভেবে চিন্তে কমেন্ট করবা, যাতে আমারও একটু এই সলভ করতে সুবিধে হয়। কারণ একেবারে লং লং যখন তৈরি করি 2 দিন 3 দিন চলে যাবে, তখন কিন্তু একটু প্রবলেম হবে। তোমরা তো বলে দিবা কি একেবারে সবটা রেকর্ড করে দিয়ে দিন, ভাই ওটা তো অনেক পরিশ্রম লাগে, অনেক
রেকর্ড করে এক জায়গায় রাখতে 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 কখনো ডিলেট হয়ে গেলে আরো একটা প্রবলেম ক্রিয়েট হয়ে যায়। তো 25টা করে যদি নাও তো সবচেয়ে বেস্ট হবে তোমার, ঠিক না? আর দেখো আমি নিজেই বলছি, কারণ আমারও সুবিধা হবে সেটাতে, সেই জন্য। আর দেখো অন্যান্য ক্লাসগুলো চলতে আছে, তুমি যে কোনো এক্সামের প্রিপারেশন করছো তাদের জন্য দেখো একটা এক্সট্রা ক্লাস চলছে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানে রাখছি, পার ডে একটা করে তোমরা, আজকের ভিডিও সম্ভবত 3টা 4টার দিকে বা রাত্রে আসছে এই ভিডিওটা, সেখানে তোমরা নিচে কমেন্ট করে বলে দিবা কি তোমরা সকাল 8টায় চাইছো না রাত 7টায় চাইছো। পার ডে থাকবে একটা করে। তো চলো, আজকে থাকলো এখানে 25টা অঙ্ক। টোটাল অঙ্ক দেখো কত রয়েছে, 300টার প্লাস রয়েছে। তো চলো, থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও, দেখাও পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, দেখতে থাকো। আর তোমাদের জন্য এটার জন্য প্লে লিস্টও তৈরি করে রেখে দেবো, ঠিক আছে? চলো।